হাই ফ্রেন্ডস, জয়া কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি ভীষণ মজার চিকেন চাপ। আমরা সাধারণত চিকেন চাপ রেস্টুরেন্টে খেয়ে থাকি, কিন্তু আজ আমি খুব সহজে ঘরে তৈরি করে দেখাচ্ছি চিকেন চাপ রেসিপিটা। আজকের এই রেসিপিটা দেখার পর আপনি ঘরেই রেস্টুরেন্টের মতো চিকেন চাপ তৈরি করে নিতে পারবেন। চিকেন চাপ তৈরির জন্য আমি এখানে নিয়েছি মুরগির এক সাইডের লেগ পিস আর এক সাইডের বুকের মাংস। চিকেনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে আমি চিকেনের লেগ পিস থেকে হাড়টা বের করে নেব। যেহেতু হ্যামার দিয়ে চিকেনটাকে ছেঁচতে হবে, তাই যদি হাড় থাকে তাহলে খাওয়ার সময় সমস্যা হতে পারে। আমি এখানে যে প্রসেসে লেগ পিস থেকে হাড়টি বের করে নিচ্ছি, আপনারা একই প্রসেসে হাড় বের করে নিতে পারেন। দেখুন, খুব সহজেই নিচের হাড়টা বের হয়ে এসেছে। এখন আমি উপরের হাড়টাকেও একই প্রসেসে বের করে নেব। আপনারা যদি হাড়টি সহই চিকেন চাপ রেডি করতে চান তাহলে হাড়টা রেখে দিতে পারেন। চিকেন থেকে হাড়টি বের করা হয়ে গিয়েছে। এখন আমি একটি নোড়ার সাহায্যে মাংসগুলোকে ছেঁচে নেব। আমার কাছে যেহেতু হ্যামার নাই, এজন্য আমি নোড়া দিয়েই মাংসটাকে ছেঁচে নিচ্ছি। মাংসটা হালকা করে ছেঁচে পাতলা করে নিতে হবে, একেবারেই ছেঁচে ফেলা যাবে না। এখানে আমার চিকেনটা ছেঁচা হয়ে গিয়েছে। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া কোয়ার্টার চা চামচ, ধনিয়া গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ, আরও দেব গরম মশলার গুঁড়া হাফ চা চামচ। এখন দিয়ে দেব কাবাবের মশলা 1 চা চামচ, আরও দেব টক দই 4 চা চামচ। চিকেনে আমি আরও অ্যাড করছি আদা বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। আমি এখানে 1 চা চামচ পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদও দিয়ে দিচ্ছি। সব ধরনের মশলা দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব সয়া সস 2 চা চামচ, টমেটো সস দিচ্ছি 2 চা চামচ আর চিলি সস দিচ্ছি 2 চা চামচ। এখন আমি সবগুলো উপকরণকে মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি মাংসতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ম্যারিনেট হওয়ার জন্য চিকেনটাকে রেস্টে রাখবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে মাংসটা দেখুন খুব ভালোভাবেই ম্যারিনেট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চিকেনে অরেঞ্জ ফুড কালার অ্যাড করছি 2 থেকে 3 ফোঁটা। আপনারা ফুড কালারটা অ্যাভয়েড করতে পারেন। এখন আমি ফুড কালারটা চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চিকেনে অ্যাড করব বেসন। চিকেন চাপ বানাতে বেসনটা দেওয়া খুবই জরুরি। এখানে আমি চায়ের কাপের 1 কাপ পরিমাপ বেসন নিয়েছি। আমি এখানে সবটা বেসন ব্যবহার করব। বেসনটা দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নেব। আপনারা যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চিকেন চাপ করার জন্য চিকেনটা একেবারেই রেডি। আমি আগে থেকেই ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি। এখন আমি গরম তেলে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আমি এখানে সয়াবিন তেল দিয়ে চিকেন চাপটা ভেজে নিচ্ছি। আপনারা সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল দিয়ে এই চিকেন চাপটা ভেজে নেবেন, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। চিকেন চাপটা ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই, এটা হালকা তেলে ভাজলেই হবে। চুলাটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে চিকেন চাপটাকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। চিকেন চাপটা 2 থেকে 3 বার সাইড চেঞ্জ করে লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে। ঘরেই যদি এত সহজে চিকেন চাপ রেডি করে নেওয়া যায় তাহলে রেস্টুরেন্টে কেন যাবেন। আমার চিকেন চাপটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। চিকেন চাপটা দেখেছেন কতটা চমৎকার দেখাচ্ছে। এই চিকেন চাপ আপনারা রুটি বা পরোটার সাথে খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি এখন আপনাদেরকে একটা চাপ কেটে দেখাচ্ছি, দেখুন এটা কতটা চমৎকার হয়েছে। চিকেন চাপটার বাইরের লেয়ারটা ক্রিস্পি হলেও ভেতরটা কিন্তু জুসি। চিকেন চাপগুলোকে ছোট ছোট পিস করে কেটে আপনারা রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন চিকেন চাপ রেসিপিটা, আর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিওয়ান।